নমস্কার দাদারা, বন্ধুরা, ভাইয়েরা, তোমরা সকলে ভালো থেকো। আমি একটা ছোট্ট ভিডিও করছি, আপনারা কিছু মনে করবেন না। ভিডিওটা বহুত দেখার মতন ভিডিও করেছি, এমন নয় যে আপনাদের ভ্যাকমে করছি, কারো ভ্যাকমে করছি, কারো করছি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, একটা মনে রাখবেন, আজ পশ্চিমবাংলা আমরা জন্ম নেওয়ার পরেতেও আমরা দেখছি পশ্চিমবাংলা কমসে কম একটুখানিও শুধরায়নি। আজ আমার বয়স হয়ে গেল 40-42 বছর বয়স হয়ে গেল। আমি 40-42 বছর ধরে আমি আজ পর্যন্ত দেখলাম না যে পশ্চিমবাংলা বদলালো কিংবা পশ্চিমবাংলা কিছু চেঞ্জিং হয়েছে। আমি কিছু ভেবে পাচ্ছি না যে পশ্চিমবাংলার ভারতীয় যত কোনো লোক আছে তারা কি চাইছে, পশ্চিমবাংলার যে মানুষরা আছে তারা কি চাইছে, আমি কিছু ভেবে পাচ্ছি না। আপনারা কি চান না যে আপনাদের ছেলে মেয়েরা, যারা মাধ্যমিক পাস করে বসে আছে, যারা 10 ক্লাস পাস করে বসে আছে, যারা 12 তক পড়েছে, যারা ফাইনালি পড়েছে, যারা চাকরি পাওয়ার মতন যোগ্যতা হয়ে গেছে, তারা কিছু করতে পারছে না, মূর্খ হয়ে বাড়িতে বসে আছে, ছোটোখাটো কাজ শিখছে। তা আমি এটা আপনাদের ঘরে বলতে চাই যে আপনারা কি করতে চাইছেন দেশটাকে। আপনারা আজকেই রাজনীতির ব্যাপারটা আমরা মধ্যে ঘরের লোকেরা কেউ জানি না ভালোভাবে। এক দুজনকে লড়াই করে রাজনীতি হয়, চাই ভাইচারাদের নিয়ে বলুক আর চাই হিন্দুকে নিয়ে বলুক, চাই যে কোনো জাতীয় সমস্ত লোকেদের নিয়ে কথা বলুক, কিন্তু আমি ওটা তো চাইছি না। আমরা যখন দেশকে আজাদি দিয়েছিলেন, আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বোস যে আজাদি দিয়েছিলেন, যে ক্ষুদিরাম বসু, দীনেশ মুখিয়া, এরা যে সব ছিল, এরা তাহলে কে ছিল? আমাদের মতনই তো মানুষ তো ছিল তারা। তা আমাদের মতন যদি মানুষ থাকে, তাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না যে দেশটাকে কে বাঁচিয়ে গেল। তারা বাঁচিয়ে চলে গেল, তুমি বিন্দাস আছো, বিন্দাস খাচ্ছ দাচ্ছ, বিন্দাস করছো, কোনো অসুবিধে নেই। ভাই দুশ্মন, কাকা ভাইদের সাথে দুশ্মন, কোনো ইয়ে নেই, যোগ্যতা নেই।